নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। গোধূলি বেলায় যখন সূর্যাস্ত হচ্ছিল তখন এই অপূর্ব দৃশ্য আমার চোখ যেন কিছুতেই সরাতে পারছিলাম না। আকাশের বুকে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আর তার নিচে মাথায় যেন সোনালি মুকুট পরে দাঁড়িয়ে আছে পাহাড়। অস্তগামী সূর্যের সোনালি আলোয় চারটা পাশ এমন ভাবে ঝলমল করছিল যেন কোনো শিল্পী তার মনের সবটুকু ভালোবাসা দিয়ে প্রকৃতির ক্যানভাসে এঁকে দিয়েছেন এক জীবন্ত ছবি। সেই মুহূর্তে মনটা অদ্ভুতভাবে ছটফট করে উঠল পাহাড়ের কোলে ফিরে যাওয়ার জন্য। আর বেশি দিন অপেক্ষা করিনি, পরের দিনই রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে চারিদিকে শুধু সবুজের সমারোহ। মাঝে মধ্যে পাহাড়ের গা ঘেঁষে ছোট ছোট বাড়ি, যেখানে সহজ সরল পাহাড়ি মানুষের বসবাস। প্রতিটি দৃশ্য যেন এক একটি শান্তির গল্প শোনাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নিরন্তর বয়ে চলেছে তার স্বচ্ছ জলধারা। সেই কলকল শব্দ যেন প্রকৃতির নিজস্ব এক সুর, যা মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। আরো কিছুটা পথ এগিয়ে পাহাড়ে পৌঁছতেই যেন থমকে গেল চারিদিকে ঘন কুয়াশার মোড়া সবুজ পাহাড়। দূরে কোথাও থেকে নেমে আসছে একটি ঝর্ণা। ক্যামেরা একটু জুম করে সেই সৌন্দর্য ধরার চেষ্টা করলাম, কিন্তু কুয়াশার আবরণে সবকিছু স্পষ্ট হয়ে উঠল না। তবে হয়তো প্রকৃতির এই রহস্যময়তাই তার সবচেয়ে বড় সৌন্দর্য। এরপর আবার যাত্রা শুরু করলাম আরো উঁচুর দিকে। চারপাশে কুয়াশায় ঢাকা পাহাড়, সবুজ গাছপালা, বিস্তীর্ণ চা বাগান আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি পাহাড়ের এক স্বপ্নময় রাজ্যে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হচ্ছিল আমি শুধু ভেসে চলেছি প্রকৃতির অসীম সৌন্দর্যের মাঝে। কখনো কখনো মনে হয় ঈশ্বর যেন এক অত্যন্ত যত্ন করে তার তুলির টানে এই অপূর্ব পৃথিবীকে এঁকেছেন। সেই সৌন্দর্য আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্পূর্ণভাবে উপলব্ধি করা হয়তো কখনোই সম্ভব হবে না। সত্যি বলতে কি, এই চেনা পাহাড়ি পথে যতবারই আসি প্রতিবারই নতুন করে পাহাড়কে আবিষ্কার করি। ভিন্ন ভিন্ন আবহাওয়ায় পাহাড় তার রূপ বদলে ফেলে। কখনো রোদে ঝলমলে, কখনো মেঘে ঢাকা, কখনো বা কুয়াশার রহস্যে মোড়া। প্রকৃতির এই অনন্ত রূপের ব্যাখ্যা করা আমার কল্পনার বাইরে। তাই আর বেশি কথা নয়, চলুন আপনাদের নিয়ে এগিয়ে চলি কুয়াশায় ঢাকা সেই পাহাড়ি পথে। চারপাশে শুধু সবুজের আভা, মেঘের স্পর্শ আর এক অদ্ভুত নীরবতা সুর। সত্যি বলতে কুয়াশার জন্য দূরের দৃশ্যগুলো খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন মেঘের বুকে চিরে এগিয়ে চলেছি। আজকের এই যাত্রার গন্তব্য কার্শিয়াং। প্রকৃতির এই দৃশ্য দেখে আজ আমার মধ্যে একটু কবি কবি ভাব এসেছে। সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ পাহাড়। চারিদিক জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি, কুয়াশার সাদা আবরণে পাহাড়গুলো যেন নিজের সৌন্দর্য আড়াল করে রেখেছে। দূরের দৃশ্য স্পষ্ট নয়, অথচ সেই অস্পষ্টতার মধ্যে যেন প্রকৃতি তার সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে রেখেছে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রতিটি বাঁক যেন নতুন এক বিস্ময়ের দরজা খুলে দিচ্ছে। কখনো সবুজ চা বাগান, কখনো মেঘে ঢাকা পাহাড়ের ঢাল, আবার কোথাও ভেজা পাইন গাছ নীরবে দাঁড়িয়ে আছে প্রকৃতির প্রহরী হয়ে। বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। সেই গন্ধে মিশে আছে বৃষ্টির কোমল স্পর্শ, পাহাড়ের নিঃশ্বাস আর এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত কোলাহল অনেক দূরে ফেলে আমি এসে পৌঁছেছি এমন এক জায়গায় যেখানে নীরবতাও কথা বলে। যত উপরে উঠছি
কুয়াশা তত ঘন হয়ে আমাকে নিজের ভেতরে জড়িয়ে নিচ্ছে। মনে হচ্ছে আমি যেন পাহাড়ের পথে নয়, মেঘের ভিতর দিয়েই হাঁটছি। কোথাও সবুজের ক্ষীণ আভাস, কোথাও সাদা মেঘের নরম পর্দা। প্রকৃতি যেন ইচ্ছে করে তার সব সৌন্দর্য একসঙ্গে দেখায় না, একটু একটু করে, ধীরে ধীরে, প্রতিটি মুহূর্তে নতুন করে নিজেকে প্রকাশ করে। এই নীরবতারও যেন একটি ভাষা আছে। বাতাসের প্রতিটি ছোঁয়ায়, পাতার প্রতিটি দোলায়, কুয়াশার প্রতিটি স্তরে লুকিয়ে আছে এক অদ্ভুত সুর। চোখ বন্ধ করলে মনে হয় পাহাড় যেন নিঃশব্দে জীবনের এক গভীর সত্য শোনাচ্ছে। যে সৌন্দর্যকে শব্দে ধরা যায় না, তাকে শুধু অনুভব করা যায়। সেই মুহূর্তে মনে হলো এই পৃথিবী কোনো সাধারণ সৃষ্টি নয়, যেন এক অদৃশ্য শিল্পী অসীম ধৈর্য আর মমতায় আলো, মেঘ, বৃষ্টি আর সবুজের রঙে এঁকেছেন এক জীবন্ত ক্যানভাস। আমরা শুধু তার ক্ষণিকের দর্শক। যতই দেখি মনে হয় আরো কিছু দেখা বাকি রয়ে গেল। এই পথ আমার অচেনা নয়, তবুও প্রতিবার ফিরে এসে মনে হয় যেন প্রথমবার পাহাড়কে দেখছি। কখনো রোদের সোনালি হাসি, কখনো বৃষ্টির স্নিগ্ধ স্পর্শ, কখনো কুয়াশার রহস্যময় আলিঙ্গন। প্রতিটি ঋতু, প্রতিটি মুহূর্তে পাহাড়ের নতুন এক রূপ ধরা দেয়। আজও তার ব্যতিক্রম নয়। সামনে এগিয়ে চলেছি কার্শিংয়ের পথে। ঠিক তখনই বৃষ্টির ফোঁটাগুলো আরো যেন ঘন হয়ে নামতে শুরু করলো। ঠান্ডা বাতাস মুখ ছুঁয়ে যেন মৃদু স্বরে বলে গেল, একটু থেমে যাও, প্রকৃতিকে শুধু দেখে না, অনুভব করো। আমি থামলাম না, আবার তাড়াও করলাম না, শুধু ধীরে ধীরে এগিয়ে চললাম। কারণ এই পথের প্রতিটি মুহূর্তই যেন এক কবিতা। প্রতিটি বাঁক, প্রতিটি মেঘ, প্রতিটি বৃষ্টির ফোঁটা হৃদয়ের গভীরে অমলিন স্মৃতি হয়ে রয়ে যাওয়ার মতো। হয়তো এই কারণেই পাহাড়ে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। এখানে এসে মনে হয় জীবন আসলে খুব বেশি কিছু চায় না। একটু নির্মল বাতাস, একটু সবুজের ছোঁয়া, আর কিছু নীরব মুহূর্ত। এই সামান্য পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে এক অসীম আনন্দ। এই মেঘ, এই বৃষ্টি, এই পাহাড় সব মিলিয়ে যেন প্রকৃতির এক অনন্ত প্রার্থনা। আর আমি সেই প্রার্থনার নীরব এক শ্রোতা হয়ে মুগ্ধ চোখে শুধু এগিয়ে চলেছি। না, আর বেশি বকবক করব না। এই পথ চলতে চলতেই ভিডিওটা শেষ করব। তবে যাওয়ার আগে আপনাদের সাথে একটা কথা আমার বলার ছিল। দেখুন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর এবং মন ছুঁয়ে যাওয়া ভিডিও তৈরি করতে। আমি তো একজন সাধারণ মানুষ, তাই ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতই আমাকে আরো ভালো করার অনুপ্রেরণা দেয়, আর আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর একটা ছোট্ট অনুরোধ, যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই পথ চলার সঙ্গী হন সাবস্ক্রাইব করে। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, প্রতিটি ভালোবাসা আর প্রতিটি উৎসাহই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার শক্তি দেয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো পথের গল্প, নতুন কোনো প্রকৃতির সৌন্দর্য নিয়ে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসে।